সবসময় যে চুনা পুঁটিগুলি রে ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিছে। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনা পুঁটিগুলি রে ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। স্যার, এই বলছেন স্যার যে বিনা অপরাধে কাউকে যেন গ্রেফতার করা না হয়, বারবার আপনি জিনিসটা বলে আসছিলেন স্যার। গতকালকে মাই টিভির চেয়ারম্যান, আপনি কি মাই টিভির থেকে নাকি? ও আচ্ছা, বলেন। চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলার বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভির চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না। সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখিয়ে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমার না জিজ্ঞেস করেন, কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন। আপনি কোর্টে তো বলছেন, কোর্টে এখন পুলিশকে যদি শোনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিছে। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনে না, সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। তাহলে তো পুলিশ স্যার যে 300-400 আসামি করে যে মামলাগুলি হচ্ছে স্যার, এই গত মাসেও স্যার হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এটা তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি, যেহেতু এটা যে আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে। আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। আমি আরেকটা কথা সবসময় বলি যে আমরা সবসময় যে চুনা পুঁটিগুলি রে ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। যেমন ধরেন যে একজন বড় ধরা পাওয়া গেছে, আপনারা খুব লেগে গেছেন, কিন্তু ওই চুনা পুঁটির সম্বন্ধে কিন্তু আপনারা কেউ বলতে চান না। এই জন্য আপনাকে আমি অনুরোধ করবো যে ছোটোখাটো যারা আছে তারাও যদি কোনো নির্দোষভাবে কাউকে ধরা হয়, আপনারা তাদের সম্বন্ধে বলবেন। আর আপনারা সবসময় সত্যি ঘটনা দিয়ে থাকেন, এই জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাই।